আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিছ মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও। এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কারণ আল্লাহর রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক, কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সেও বলবে না, এগুলা আমি বলতে পারবো না, কিন্তু এতটুক বলতে পারবো আমি নবী। শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি। তো বলছে আরশে কি দেখছো? কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটাই, নামটা, এই ব্যক্তিটাকে মুহাম্মদ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর 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 তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল, প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না। এটা তো একটা, আরো দুই একটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝে আসবে। আরো দুই একটা দেখাই। যারাই নবুয়তি দাবি করুক, সে কোনোদিন এই কথা বলতে পারবে না যে তুমি তোমার উম্মতকে তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উম্মত বুঝেন তো? হ্যাঁ, অনুসারী। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বসা চাও, তো সে বলবে আমি তো জমিনে বসা চাই। আর আমাদের নবীজি তো আমাদেরকে আল্লাহর আরশে পাশে বৈশা আমাদেরকে চাইছেন। এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরশে যাইয়া আল্লাহর পাশে বৈশা। সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি, সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে, আল্লাহ চলে আসছে, আমি চাইছি। এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরশে পাশে বসাইছেন, আর ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চান? তা আমি বলছি উম্মত চাই, উম্মত, আসআলুকা উম্মতি। তা আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত? এখানে তো দিদার। তো আল্লাহ রসুল জবাবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে, আপনি ডাইনে আমি বামে, অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে। কবা কাউসাইনি আও আদনা, দূরত্ব এতটুকু, কবা কাউসাইনি আও আদনা। এটার জন্য তীর লাগবে, তীর। কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দোনো মাথা আইসা লেগা যায়। বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন, মনে এতটুক ফাঁকও ছিল না। তো আল্লাহর রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাবো না
তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি? উম্মত চাবো, এটাই ভাবতেছি, এই জন্য উম্মত চাইতেছি। শুধু এটাই আমার লজিক না, আরো একটা লজিক আছে। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। কোন নবী কিন্তু বলতে পারবে না, যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে, আমার নামও এটা, আমার নামও, মনে হয় বুঝাইতে পারতেছি না, আমার নামও এটা, আমার নামও আহমদ, এটা বলতে পারবে। কিন্তু এটা বলতে পারবে না যে আমার নামও রউফুর রহিম, আমার নামও রউফুর রহিম। আল্লাহ রাসূল লজিক দিতেছেন, কোরআনে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো লজিক দিতেছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আমি নবী রহিম, আপনি রব্বে করিম। দুইয়ের মাঝে যদি উম্মত, একটা ছোট্ট, যদিও উদাহরণটা উদাহরণ হবে না মনে হয় আমার, সমচিনও না, চতুর্দিক থেকে যদি সিকিউরিটি থাকে, তারপরেও যদি কোনো জিনিস হারায় যায়, সিসি ক্যামেরাও অন, সিকিউরিটি চতুর্দিক থেকে, এটা কিন্তু মনে বুঝানো যায় না, ঠিক না? কি বলেন? উদাহরণটা ঠিক হইল না, কিন্তু তারপর আমি দিতে বাধ্য। আল্লাহ রসুল বলতেছিলেন আপনি রব্বে কামি, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, এটা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। নবুয়তি দাবি করতে পারবে, ওটা পরে যাইতেছি আমি, কিন্তু এই কথা কোনোদিন বলতে পারবে না। এটা বলার একমাত্র অধিকার একজনেরই আছেন। কে? একটু জোরে বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনিই বলবে। নবী হাজারো আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াতুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আসছে। কি এই দাবি করতে পারবে? কি বলেন? হ্যাঁ, এটা পসিবল না। দাবি করা সহজ, কিন্তু কোরআন আমার উপরে আসছে, আল্লাহ রসুল বলছে। দ্বিতীয় লজিক, আপনার আর আমার মাঝে উম্মত হারায়া যাবে, তো আল্লাহ বলছিলেন কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি সালতু তাশফি তুশফা। ওই দিন আপনি চাবেন আমি মঞ্জুর করব, আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। বিদায় দাবি ছিল আল্লাহকে মানা, আল্লাহকে মানা। কিন্তু প্রশ্ন তুইলা দিলাম বিদায় আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে পারতেছো না, তাইলে চলো আমার নবীকে মানো, যে তোমাদের ভিতর থেকে আতিউর রাসূল। আল্লাহকে যদি প্রশ্ন করি আচ্ছা ওনাকে মানলে আপনাকে মানা হবে, এটার প্রমাণ কি? তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে। এখন যদি এইখানের লোকগুলো আমাকে প্রশ্ন করে, ওলামাও আছে তোলাবাও আছে, যে রসুল বলতে আপনি কাকে বুঝান? রসুল তো একটা ব্যাপক শব্দ, এটা তো 313 জনের উপরে ফিট হয়। কয়জন? রসুল কিন্তু 313 জন, ঠিক না? তাহলে চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই। খতমে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না, খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহ করছেন। কে 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 করছেন? আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করছেন। ওইখানে কেউ ছিল না, শুধু নবী রসুলরা ছিল। বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় খতমে নবুয়ত এবং আমাদের নবীজির শান ছিল, শান। তো কোরআন বলতেছে
আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত এবং রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তো আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো ব্যাপক সত্য, এটা তো 313 জনকে বুঝায়, এই রসুল কোন রসুল? তো আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক। মনে হয় বোঝেন নাই, শব্দ ব্যবহার একক ব্যবহার। এই জন্য 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলের কলেমার ভিতরে কোথাও শব্দে রসুল পাওয়া যায় না, শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম কিন্তু রসুল, কলেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। কারো একক, শব্দটা অর্থ ব্যাপক কিন্তু ব্যবহার একক। আল্লাহ কারোর জন্য ব্যবহার করেন নাই, এটাকে উঠায় রেখা দিছেন। যেদিন উনার বন্ধু আসছে, তো শব্দটাকে আল্লাহ শোকেজের থেকে বাহির করে এখন ব্যবহারে ব্যবহার করতেছেন, একক ব্যবহার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। রায়ের বাগের মানুষ, এখানে একটা বুঝার বিষয় আছে। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নবী ও দাবি করবে, আগে আমার তালাশ করে বাহির করতে হবে। কেননা আল্লাহ যেদিন খতমে নবুয়তের সেমিনার করছেন, ওদিন খতমে নবুয়তের সেমিনার করার পরে খাতাম মানি হলো তালা। তালা বোঝেন? হ্যাঁ, শাটার বন্ধ করে কি করে, ঘর বন্ধ করে কি করে, মানে কি আর কেউ বাহির হবে না, আর কেউ আর যদি তালা ভাঙ্গা পাওয়া গেল তাহলে বোঝা যাবে কি, চোর শব্দটা বলেন না, চোর বা ডাকাতি দুইটার একটা হবে, ঠিক না? হয়তো ডাকাতি, নাইলে কি? তো আল্লাহ খতমে নবুয়তের সেমিনার কইরা তালা মেরা দিছেন। তালা, খতম মানি হলো তালা। খতম মানি সর্বশেষ না, খতম মানি হলো কি, মনে থাকবে? খতম মানি, আরে মনে থাকবে, খতম মানি হলো তালা। আল্লাহ সেমিনার কইরা নবুয়তের ঘরের তালা মেরা দিছেন। কি এখন কেউ ঢুকবেও না, আর যদি ঢুকে আর বাহির হয়, চোর বা চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, বা অনৈতিক হইতে পারে, ঠিক না? এটা কোনো নৈতিক না। দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, এটা খুলবে, ঠিক না? চাবি আছে, চাবি দিয়া খুলবে, এটা কোনো নৈতিক না, অনৈতিক, এটাও বলতে পারেন আপনি। তো আল্লাহ দাবি ছিল ওই যে জান্নাত যাওয়ার আশা, আর ওই স্টেজে বসা যেখানে আল্লাহর থেকে কালাম শুনবো। দাবি হলো আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম। জানি না আমার প্রশ্ন উত্তরে আপনাদের বুঝে আসলো কিনা, যে আল্লাহকে মানবো তো মানবো কি করা? তো আল্লাহ বলে আতিউর রাসূল, আমার নবীকে মানলেই প্রমাণও আল্লাহ দিতেছেন, আতাল রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার মানা হয়ে যাবে, আমি মেনা নিব, তুমি আমাকে মানছো। আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে তখন আর আমি মেনা নিব, তুমি আমাকে মানছো, আমার রসুলকে মানলেই হবে। বিদায় আরেকটা শব্দ, মেরে দোস্ত, আপনি মানলেই কি আর না মানলেই কি? খতমে নবুয়ত আপনি মানলেই কি আর না মানলেই কি? না মানলেই কি? সত্য তো এটাই, সত্য এটাই। শীত সব সময় থাকে না, ঋতু একরকম থাকে না। দুনিয়াতে ঋতু 4টা, আমাদের দেশেই 6টা। দুনিয়ার কোন দেশে 6 ঋতু নাই। আমি ঘুরা বলতেছি,
দুনিয়ার ঋতু 99টা দেখা বলতেছি, দুনিয়ার কোন দেশে ঋতু 4টা, কিন্তু আমাদের দেশে 6টা। এই 6 ঋতু দুনিয়ার কোন বাকি 2টা দুনিয়ার কোন দেশে নাই, আমাদের দেশেই আছে। হেমন্ত দুনিয়ার কোন দেশে নেই, হেমন্ত আমাদের দেশেই আছে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আপনি না মানলে কি হবে? কিয়ামত তো একদিন আসবেই, ঠিক না? তো আল্লাহ ঘোষণা দিছেন ওই দিন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। বাদশাহ আপনাকে ধরা দিতে হবে কার কাছে? বাদশার কাছে ধরা দিতে হবে না? হবে না? কেন আল্লাহর রাসূল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আর সারা দুনিয়া এটা একমত যে কিয়ামতের দিন আল্লাহকে হিসাব কিতাবের জন্য রাজি যদি করাইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ করাবে, আর কেউ করাইতে পারবে না। না 1 নম্বর না 2 নম্বর, 1 নম্বর নবী রাসূলও পারবে না। বরং তাদের কাছে যাওয়ার পরেও তারা চিৎকার দিয়া বলবে আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকারই রাখি না। তোমরা তালাশ করো কে অধিকার রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী, 312 জন রসুলের কাছে পুরা কিয়ামতের মাঠ ধর্ণা দিতে থাকবে। হাজারো বৎসর কেটে যাবে। ঈসা আলাইহিস সালাম দয়া করে তথ্য দিবে, যাও বাদশার কাছে যাও, ওনার কাছে গেলে আজকে কাজে লাগবে। আপনি আজকে নাও মানতে পারেন, এটাও বলেও উড়ায় দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমাকে মত অধিকার আল্লাহ দিছেন। আল্লাহ মত স্বাধীনতা মানুষকে দিছেন। যদি মত স্বাধীনতা মানুষকে আল্লাহ না দিতেন, তাহলে বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা কি পসিবল নাকি? হ্যাঁ, কি সম্ভব? হ্যাঁ, বাকশক্তি কি দুনিয়ার কেউ আমাদেরকে দিছে নাকি? হ্যাঁ, বাকশক্তি আল্লাহর। অথচ এই বাকশক্তি দিয়ে যদি আপনি কোনো মানুষের বিরুদ্ধে বলেন, তো বাংলাদেশের ল আছে, বলতে দেরি, আপনি হাওয়া হইতে দেরি হবেন না, কাঠগোড়ায় দাঁড়া করাইতে দাঁড় হইতে দেরি হবেন না। অথচ এই বাকশক্তি কে দিছে? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, বাক স্বাধীনতা আছে তোর, বলতে থাক, আসতেছে দিন, শোন। এই জন্য কোরআন শোনায় দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিয়াতু, আমি হাদিসে কুদসি দিতেছি, তুমি বলছো দুনিয়াতে বক বক করছো, আমি শুনছি। আল ইয়াউমা আকুল, আজকে আমি বলবো, তুই শুনবি। কি এই জন্য কোরআনে বলতেছে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। যত বড় বক্তাই হোক, কিয়ামতের দিন কারো বক্তা চলবে না, বাকশক্তি হরিত হবে। আল্লাহ বলবে কাউকে বলতে দিব না, বলতে দিব না, তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি, আজকে আমি বলবো। আর যাকে বলার অনুমতি দিব সে বলবে। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো 9-6 চলছে, ঠিক না? একটা বলছে বুঝাইছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, তাহলে বুঝলাম না জোলার ভাই, দেখাইলো ঢেকি মারলো নাই। তো দুনিয়া এটা চলে, ঠিক না? তো আল্লাহ বলতেছে ইল্লা সাওয়াবা, ওই দিন সত্য বলতে হবে। বিদায় আসেন, আপনি মানেন আর না মানেন, ধরা কিন্তু একদিন খাইতে হবে। কিন্তু এটাও শুনে নেন, আল্লাহর দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তাইলে তুমি ওই মজলিসে উঠতে পারবে আর আল্লাহর মুখের থেকে শুনতে পারবে। আর আপনি না মানলে কি হবে? সময় আমার হাতেও নাই, চলেন একটাই শুনায় দিয়া শেষ করি। হাজারো প্রমাণ দেওয়া যাবে। মাটি মাইনা নিছে, গাছ মাইনা নিছে, তরু লতা মাইনা নিছে, সমগ্র সৃষ্টি মাইনা নিছেন। এমনকি এখনো আসেন না মার পেটে অবস্থায়, মার পেটে এখনো দুনিয়াতে পা রাখেন নাই। আমেনা বলতেছে আমেনা, আমি যেদিক দিয়া যাই ওদিক থেকে সালাম আসতে থাকে। আমেনা দুজাহানের বাদশাহ, খাতামুন নবিয়্যিন, নবুয়তের ঘরের তালা তোর পেটে চলে আসছে, তোকে সালাম। আমেনা বলতেছে যেদিক দিয়া যাই। আপনি না মানলে কি হবে? মৃত্যু গুইসাপ জিন্দা হইয়া বলতেছে। আল্লাহ রসুল ইশারা করছেন গুইসাপকে,
সে জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে নাই, চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারা পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। দুজাহানের বাদশা বলছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? কফিল আর সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন। গুইসাব বলতেছে আপনি মানেন আর না মানেন তাতে কি আসে যায়? হায় রায়ের বাগের মানুষ, স্বাধীনতা 5টা দিছে, তো আজকে যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যেই কোনো পেশায় পেশাজীবী হওয়া যায়, যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 5ম, যেমন খুশি তেমন চলা যায়, এর বেশি দেন নাই। আসতেছে দিন, ওই সব স্বীকারোক্তি দিচ্ছেন আপনি নবুয়তের ঘরের তালা। বিদায়, এটাকে বেশি খাটায়েন না, এটাকে বোঝেন। অনেকে বলি না আমরা, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যায় না, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে। সবাই বলে আমাদের কি বিবেক বুদ্ধি বিদ্যা কম, আমাদের ডিগ্রি কম। তাইলে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানিয়ে তামাদা আলা আকলিহি দাল্লা। এটার পিছে যদি বেশি দৌড়াইতে থাকেন তাইলে একদিন দেখবেন ফুলের মালার থেকে মরার আগে জুতার মালাও হইতে পারে, আর দুনিয়াতে ফুলের মালা হইতে পারে, মউত পর্যন্ত হইতে পারে, মরার পরেও কবরে ত্রণ লাগতে পারে, ফুলের মালা লাগতে পারে, কিন্তু আখেরাতে এক জায়গায় পৌঁছতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি এটার পিছনে চলি, এটা বিদায় সবকিছু বাদ দিয়া, যুক্তি তর্ক বাদ দিয়া আসেন আল্লাহ রসুল খাতামান নবিয়্যিন, নবুয়তের ঘরের তালা। ওই মজলিসে না ছিল, যারা ছিল তারাই নবী, তারপরে আল্লাহ তালা মারছেন। এখন কেউ বাহিরও হবে না, এখন কেউ ঢুকবেও না। বাহির হইতে চাইলেও অনৈতিক, আর ঢুকতে চাইলেও কি অনৈতিক। বিদায় আসেন, যদি এই ছোট্ট জীবনটায় পার পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা তো কাটবে, কিন্তু মৌতের পরে 1 সেকেন্ডও কাটবে না। আল্লাহকে যে পাবে তারটাই কাটবে, আর যার আল্লাহ পাবে না বলে দোজখে কি সময় কাটবে না, ওটাকে কাটা বলে না। যদি কাটাইতে চাই সুখে শান্তিতে, ওই জান্নাতে, ওই পরিবেশে, তাহলে আল্লাহ রসুলকে রসুল মানতে হবে, ওনার গোলামি গ্রহণ করতে হবে, ওনার আদর্শে আদর্শবান হইতে হবে, ওনার ক্যারিয়ারে নিজের জীবনটাকে গড়তে হবে, ওনার লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইতে হবে, ওনার আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি সবগুলা পারবো? তো আল্লাহ আমাদের জন্য ছাড় দিছেন, যদি তুমি 10 ভাগের 1 ভাগও পারো, তুমি যদি 100 ভাগের 10 ভাগও পারো, তো আল্লাহ রসুল থেকে উক্তি আছে না যা, তাইলেও তুমি পার হয়ে যাবে। বরং এক হাদিসে এতটুকু আছে, একটা আদর্শ যদি আমার জীবনে প্রতিফলিত হয় আর এটা যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে একটার বিনিময়েও আল্লাহ মাফ করছেন এবং করবেন বলে ওয়াদা আছে। প্রমাণ স্বরূপ আমি দিতে পারি। শেষ কথা, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছিলেন, যেটা 2 টাকার বিনিময়ে উনি করছিলেন, আর ওটার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কদ গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, এই এক সুন্নতের কারণে আমরা এতটুকু খুশি হইলাম যে তোমার গলায় আমরা মাগফিরাতের মালা পরায়া দিলাম। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে।
বেদে আজকে খতমে নবুয়তের নিজে শিখি, নিজে অনুগত হই, আর এটার প্রচার করি, প্রসার করি, শিখি এবং মানুষের ভিতরে ছড়াই। আজকে আলোচনা না থাকার কারণে, ছড়ানো না থাকার কারণে আগাছা শুধু শুধু তৈরি হয় না। আগাছা ওই সময়ই তৈরি হয় যখন বাগানের মালি বাগানের খবর না নেয়। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাগানের মালি কিন্তু আমরা ছিলাম। আমরা এটার আদর্শকে চর্চা না করার কারণে, প্রচার প্রসার না করার কারণে চতুর্দিক থেকে আগাছা ছড়াইতেছে। লাভ কিছু হবে না। দুনিয়া আল্লাহ বেশি দিন চলতে দিবে না। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়া দেখান। করোনা ওইটারই একটা ধাক্কা, যে 750 কোটি মানুষকে আল্লাহ 2020-এ যখন করোনা প্রথম আসে আর লকডাউন দুনিয়া যখন প্রথম দেখে, তো আতঙ্কের ভিতরে, আতঙ্কের পাথরের নিচে 750 কোটি মানুষ চলে আসছে, আর প্রত্যেকের মেধা জিরুর নিচে চলে গেছে। সত্য না? আল্লাহ দেখাইতে, আল্লাহ দেখান। এই জন্য আসেন, ফিরে আসেন। নবীর আদর্শে আদর্শবান হব তো, শুধু আদর্শবান। আজকের থেকে এটার প্রচার প্রসার নিজের জীবনে আনবো। আমি তো যুবকদেরকে বলবো, তোমার মেধা লাগাও, তোমার বিবেক লাগাও, তোমার বুদ্ধি লাগাও। যা কিছু আল্লাহ তোমাকে দিছে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইমু বলো, ভাইবার বলো, ইন্টারনেট বলো, এগুলা লাগায় নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াও। কেননা নবীর আদর্শ ছাড়া সময় আমার নাই হাতে। নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, না হলে জীবনটা কাটবে। কিন্তু সুখের আশাই দৌড়াইতে থাকবো, কিন্তু সুখ কোনোদিন পাবো না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই 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 পড়লো شفيع المذنبين رحمة للعالمين خاتم النبيين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে বুঝা এবং মানার তৌফিক দান করেন। কথা শুরু করার আগে একটা বিষয় বলতে চাই। কোরআনে কারীম শুনতেছিলাম, মনোমুগ্ধকর আওয়াজে, কিন্তু এটা আল্লাহর কালাম। একটু যদি ভাবি তাইলে বোঝা যাবে যে ওই দিন কেমন হবে, যেই দিন স্বয়ং আল্লাহর থেকে আল্লাহর কালাম শুনব। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে। মানুষ আল্লাহ প্রদত্ত আওয়াজ দ্বারা প্রশংসিত হয়,
তাহলে যে আল্লাহর কালাম আর যিনি আওয়াজ দিছেন ওনার আওয়াজ কিরকম হবে? আবার কোরআন জানার উপরে নাজিল হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার থেকে যেদিন কোরআন শুনবো ওই দিনকার দৃশ্যটা কিরকম হবে? একটু ভাবার বিষয়। কিন্তু সবাই যে শুনতে পারবে এরকম তো না। যদিও ঢাকা চিটাগাং হাইওয়ের উপরে বর্তমান আলোচনা চলতেছে, মাইকের আওয়াজ যদিও বহু দূর পর্যন্ত যাইতেছেন, কিন্তু সবাই তো এই মজলিসে উপস্থিত না, তাই না? সবার কানে আওয়াজ গেলেও তো সবাই ধ্যান দিয়া শুনতেছে এমন না, ঠিক না? কিন্তু ওই দিন তো ওই মজলিসে যে থাকবে সেই শুনবে। স্বয়ং যার উপরে কোরআন নাযিল হয়েছেন ওনার মুখ থেকে শোনা যাবে। ওই দিন দৃশ্যটা কিরকম হবে একটু ভাবার বিষয়। কিন্তু হাদিস যদিও আমি কাইটা বললাম, আল্লাহ কোন পর্বে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি শুনবে? তো সবাই বলবে আল্লাহ অবশ্যই শুনবো। তো ওই দিনে এরকম স্টেজ লাগানো হবে। প্রথম ফেরেশতারা শোনাবে, আর ফেরেশতাদের আওয়াজের মধুত্বে হাদিসের শব্দ আছে লাকানাল মাউতু মা মুতুম, যদি মৃত্যু থাকতো তাহলে আওয়াজই তোমরা সব মরে যেতে। ফেরেশতাদের শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো জান্নাতীরা বলবে এর চেয়ে সুন্দর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, যে এর চেয়ে সুন্দর কি হইতে পারে। আল্লাহ বলবে শুনবে কিনা এটা বলো। তো বলবে যদি থাকে। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। তো দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো জান্নাতীরা বলবে দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে বলে আমরা জানি না। কেননা আমরা জানতাম দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স বোঝেন? নাচতে থাকতো। আরো লম্বা হাদিস। আল্লাহ বলবে শুনবা এর চেয়ে সুন্দর? বলে যদি থাকে। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টিকুল শিরোমণি। মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু অনেকগুলা কথা বলতে পারে না। খতমে নবুয়ত সম্মেলন বিদায় সারা বাংলাদেশে একটা হইলে তো হবে না, প্রত্যেক গলি গলি হওয়া উচিত। আর এটা আমাদের জানাও উচিত, কেননা এটা আমাদের ইমানের একটা অংশ। এটা ছাড়া না ইমান পরিপূর্ণ হবে, না এটা ছাড়া কিছু পাওয়া যাবে। নবীকে রসুল বলে যেরকম মানা জরুরি, এরকম খতমে নবুয়তকে বিশ্বাস করা জরুরি। এটার ভিতরে কোনো দ্বিমত নাই। আমি ওইদিকে নিয়ে যাব একটু পরেই। আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। উনি সৃষ্টির সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। সমগ্র সৃষ্টি ওনার রহমতের সুবাদে, বা বলা যায় রহমতের ছোঁয়ায়, বা বলা যায় নবীজির রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সমগ্র সৃষ্টি, আপনিও আমিও, সমগ্র সৃষ্টি, এমনকি আরশ কুরসিও, সব ওনার রহমতের ছোঁয়ায়।
নাইলে আল্লাহ এই শব্দ কোনোদিন বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো উনি শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহুম, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো আমরা হাতিয়ার ঢেলা দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর হওয়া তো সম্ভবই না। সৃষ্টির সর্দার, সৃষ্টির বাদশাহ, উনি শুনায় ফেলছেন, এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ জিজ্ঞাসা করবে শুনবে? আমরা বলবো যদি থাকে। তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরাব, আর আল্লাহ নিচে নাইমা আসবে। কেমন হবে? কিন্তু ওই মজলিসে উপস্থিত থাকতে হবে, তাইলে শোনা যাবে, ইচ্ছা করলেই শোনা যাবে না। আর যারা এই চায়ের স্তরে শুনবে, অনেক সময় আছে মানুষ বলে এই জিনিসটা শোনেন মনের ভিতরে প্রফুল্লতা আসবে। আমি জিনিসটার কথা বললাম না, অনেক সময় মানুষ অনেক জিনিস বলে, এটা একটু কান দিয়া শোনেন মনের ভিতরে প্রফুল্লতা আসবে, দিলের খোরাক হবে। কি বুঝাইতে কি পারলাম? শব্দগুলা বললাম না। কখনো কেউ গানকেও লেখা দেয়, এটা শোনেন মনে প্রফুল্লতা আসবে। কখনো কেউ কবিতা বলে, কখনো কেউ গজলের নিচে লেখে, কখনো ওয়াজের নিচে লেখে। যখন ওই মজলিসে শুনবে, হায় হায়, সারা জীবনের জন্য এমন প্রফুল্লতা আসবে। আর শুধু আসবে না, ওই প্রফুল্লতার অন্ত থাকবে না যখন আল্লাহর আওয়াজে কোরআন শুনবে। কিন্তু ওই স্টেজের উপযোগী হইতে হইলে কিছু জিনিস করতে হবে। সবাই তো শুনতে পারবে না। ওই স্টেজে যারা বসবে, যারা শুনবে, এদের কিছু কোয়ালিটি থাকতে হবে। সারা দুনিয়ার মানুষ তো শুনবে না। হ্যাঁ, জান্নাতে যে যাবে সেই শুনবে। জান্নাতে যাওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি ছাড়া যাওয়া যায় না। যদিও আজকে বুঝানো বড় কঠিন, কেননা পরিবেশই নাই, আলোচনাও তেমন নাই। সপ্তাহে জুমার দিন কিছু শোনা হয়, বাকি সারাদিন তো আমাদের আলোচনায় আসে না, বা কর্ণগোচরও হয় না, বা আমরা শুনিও না। পরিবেশটাই দুনিয়ার এরকম হয়ে গেছে যে জান্নাত নিয়ে আলোচনাও নাই। ওই পরিবেশ, ওইখানে যারা যাবে, কোয়ালিটি নিয়েও আলোচনা নাই। যার কারণে আমাদের সমাজ দুনিয়াই ভালো বোঝে। যদিও সবাই আশা রাখে, সর্বশেষ মনের ভিতরে আশাটা জাগে সবারই। এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে না যে দোজখে যেতে চায়। সবাই কিন্তু শেষ পর্যন্ত আশা রাখে না জান্নাতেই যেতে চাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমার সমাজকে যে প্রস্তুতি কতটুকু, যাইতে তো চান বটে, প্রস্তুতি কতটুকু, তো কেউ মনে হয় বলতে পারবে না। এইখানেই যারা বসে আছে, ঘর বাড়িতে বসে যারা শুনতেছে, আমার মনে হয় আমার আওয়াজ যতদূর যায়, যার কানেই যায়, কেউ মনে হয় বলতে পারবে না যে আমি আমার এতটুক জীবনে, বাচ্চাদের কথা ভিন্ন, কলম তো তাদের থেকে উঠানো, কেননা তাদের পক্ষে কিছু পক্ষে লেখা হয়, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বিদায় বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত কেউ মনে হয় বলতে পারবে না যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু এই বয়সটা 1 মিনিটের জন্য বসা ভাবছি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। না হাটওয়ালা ভাবে, না বাজারওয়ালা ভাবে, না রোডওয়ালা ভাবে, না ঘাটওয়ালা ভাবে, না খেতওয়ালা ভাবে, না খামারওয়ালা ভাবে, না অফিসওয়ালা ভাবে, না আদালতওয়ালা ভাবে, না মেল, না ফ্যাক্টরি, না ঘর, না বাড়ি, কেউ মনে হয় না। এইখানেও যারা বসে আছে কেউ বলতে পারবে না। জান্নাতের আশা সবার দিলে আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এতটুক জীবনে নিবিড় ভাবে
এক মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি আমার প্রস্তুতি কতটুকু। কি আলেম ওলামা তোলাবও দেখা যাইতেছে এখানে। কেউ কি বলতে পারবো যে নিবিড় ভাবে আমার শব্দ বসতে হবে, নিবিড় ভাবে আমি এক মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, জান্নাতেই যেতে চাই, আর কোথাও যেতে চাই না, কিন্তু আমার এতটুক জীবনে আমি এক মিনিটের জন্য নিবিড় ভাবে বসে ভাবছি যে আমার প্রস্তুতি কতটুকু। মনে হয় না কেউ হাত তুলতে পারবে। আর এটাই সত্য, আমার পুরো সমাজকে জিজ্ঞাসা করলেও পারবে না। মানে যদি আমি পুরো আমার সমাজকে জিজ্ঞাসা করি, আমার দেশকে জিজ্ঞাসা করি, জানি না কয়জন হাত উঠাইতে পারবে। হবে কিছু লোক হবে যারা প্রতিনিয়ত ভাবে, 24 ঘন্টা ভাবে, সকাল হলেও ভাবে, দুপুর হলেও ভাবে, বিকাল হলেও ভাবে যে আমি তো জান্নাতের আশা রাখি। কেননা চলে তো যেতে হবে। ডেলি সারা দুনিয়া দেখে, দুনিয়া ডেলি মানুষকে 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট দেখায়। যদিও মিডিয়া দেখায় না, কিন্তু দুনিয়া দেখায়। মিডিয়া যদিও শুধু করোনাটা দেখায়, কিন্তু প্রতিদিন 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট এই জমিন প্রতিদিন দেখায়। যদিও মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন থাকে, সব যে করোনায় মারা যায় এমন না। কেউ দেখা যায় অ্যাক্সিডেন্ট, কেউ দেখা যায় চলতে চলতে স্ট্রোক করলো, চলে গেল, কেউ বিভিন্ন রোগে। তো হাজারো কারণে ডেলি 3 থেকে 3.5 লক্ষ, আমি কম বলতেছি মনে হয়, 4 থেকে 4.5 লক্ষ লোক ডেলি এই জমিন আপডেট দেয়, যাদেরকে জমিন তার পেটে নেয়। আমাদেরও তো চলে যেতে হবে, তাই না? কিন্তু আশা তো দিলে জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওটার রাস্তা কতটুকু, তার রাস্তা কি, পথ কি? চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি। হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবি, কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের, বুখারী শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার চাইলো, তো 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না। তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইলো আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 আল্লাহ জান্নাত দিয়া দেন। 8ম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার। তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায়া দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই না। কেননা এ আসবে যদিও আমার কাছে আসে, তাইলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো। বরং এমনও হইতে পারে পা রাখতে দেরি, আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে। এমনও, এর জন্য হাদিসে আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই। কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়ে কথা আগে নিয়ে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড় ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি
কেউ যদি ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোণায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না তো, কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজার ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম। যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ইশাখার রাজধানী, ঐতিহ্য আছে, ইশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু, এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে। আর কালাম যার তার মুখ থেকেই, তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে। আল্লাহর রাসূলও শোনাবে যার উপরে কালাম নাজিল হয়েছেন। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে। আর উপযোগী যদি বানাইতে হয় তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম তাইলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে। সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই। বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে। যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাবো। আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহর রাসূল থেকে শোনা যাবে, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, আর যার কালাম তার থেকে শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস। তাকে শুধু আল্লাহকে মানতে হবে। আতিউল্লাহ, আল্লাহকে মানো। দাবি বড় লম্বা না, শর্ট।
কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না। সৃষ্টি কে করছেন? আর আমার কথা বোঝেন, সৃষ্টি আল্লাহ করছেন। জন্মদাতা বাপ মাইনা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো, ইচ্ছা মতো। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো। এটাই নিয়ম, মন মতো চাবে, ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না। আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন, আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোন সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য। সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে। গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে ভাগতেছে। ভাগা বোঝেন? ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে। কিলোমিটার না, মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 66,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে? আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়ায় দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে। তুমি দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। এটা হলো ইচ্ছা। আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে আনিছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন। এই জন্য আল্লাহ বলছে, আমার সাধ্য অনুযায়ী চাই, চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে, আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব, কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে তাকেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আর তুমি তো তুমি। ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানবো কি করে? তোমাকে তো দেখি না, আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না। তুমি যদি আল্লাহ হইতে তাহলে মাইনা নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিযুল মুকীতুল হাসীবুল জলিলুল করীমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99টা পদের মালিক हो।